শান্তিনিকেতন এসেছি, অথচ রাজবাড়ি আসবো না তা তো হবার নয়। রাজবাড়ি আসলেই আমাদের মাথায় আসে অতীতের ইতিহাস। প্রত্যেকটি ইট কিছু না কিছু জানান দেয়, যা মানুষ উপলব্ধি করে, আর সেই টানে ছুটে যায় মন কোনো অজানার উদ্দেশ্যে। তা আজকে আমাদের গন্তব্য শুরুর রাজবাড়ি। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজকে যথারীতি আপনারা বুঝতে পারছেন যে আমরা যাচ্ছি শুরুল রাজবাড়ির উদ্দেশ্যে। বোলপুর স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই শুরুল গ্রামে এই শুরুল রাজবাড়ি 1750-এর দশকে নির্মিত সরকার বাড়িটি এখানে অবস্থিত। বাইরে থেকে প্রথম দেখায় খুব চিত্তাকর্ষক না হলেও ভেতরে ঢুকলে বুঝতে পারা যাবে যে কোথায় আমরা এসেছি। আর পাঁচটা রাজবাড়ির মূল কাঠামো যেরকম হয়, সরকার বাড়িও ঠিক সেরকম। মাঝখানে নাট মন্দির রেখে চতুষ্কোণ রাজবাড়ি। রথের দিন এখানে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রতিমা নির্মাণের কাজ। আপনারা দেখে বুঝতে পারবেন না যে শুরুল রাজবাড়ি অন্তত 300 বছরের পুরনো, কিন্তু কি ভালোভাবে এখানে এত সুন্দর মেনটেনেন্স করা হয়েছে যে একটা ফাটলও পর্যন্ত আপনাদের চোখে পড়বে না। ইতিহাসের পাতা থেকে খুঁজে পাওয়া যায় যে অষ্টাদশ শতাব্দীতে বর্ধমান বাঁকা নদীর ধারে নীলপুর গ্রামে ভরতচন্দ্র ঘোষ নামে এক অভিজাত ধার্মিক ব্যক্তি বাস করতেন। ভরতচন্দ্র এবং তার স্ত্রী বহু প্রচেষ্টার পরেও তাদের কোনো সন্তান না হওয়ায় তারা বারাণসীতে তীর্থযাত্রা করবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু বারাণসী যাওয়ার পথে একটু যাত্রা ভঙ্গ করার জন্য তারা এসে পৌঁছান এই বীরভূমের শুরুলে। এখানে এসে তারা তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে থাকতে শুরু করে। এই বাড়িতেই শ্যামসুন্দরের নিত্য পুজো হতো। তাই দেখে ভরতচন্দ্র সরকার এবং তার স্ত্রী শ্যামাসুন্দরী পুজো করতে শুরু করে এবং তারা একটি পুত্র সন্তান লাভ করে, যার নাম রাখেন কৃষ্ণহরি। শোনা যায় এই পরিবারের আসল পদবী সরকার নয়, ইংরেজদের কাছ থেকে এই পদবী তারা পেয়েছিলেন। কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে ব্যবসা করে বিশাল প্রতিপত্তি করেছিলেন। তা এদের মূলত নীল চাষ এবং জাহাজের পাল তৈরির ব্যবসা ছিল। শুরুল সরকার বাড়িতে দুর্গাপুজো উদযাপন জন্য খুবই বিখ্যাত, যেটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছিলেন শ্রীনিবাস, অর্থাৎ ভরতচন্দ্রের প্রপুত্র শ্রীনিবাস সরকারই তিনি এই পুজো শুরু করেছিলেন, যেটা 300 বছরের পুরনো। এটা আজও চলে আসছে, খুব জাঁকজমকভাবে, খুব সুন্দরভাবে পরিবেশিত হয়। একটা ঐতিহ্য অনুসরণ করে চলে আসছে এই 300 বছরের পুরনো পুজো। প্রতি বছর বিসর্জনের সময় এখানে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে জোড়া দুর্গা পুজো হয়, একটি রাজবাড়ির ভেতরে হয় এবং আরেকটি পিছনে মন্দিরে হয়। এই দুটোই খুবই
জাঁকজমকভাবে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা রাজবাড়ির পিছন দিকে যাচ্ছি, যেখানে আরেকটি মন্দির আছে, যেখানে দুর্গা পুজো হয় আর শিব মন্দির আছে, সেগুলো আপনাদের দেখাবো। চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এখানে শিব মন্দিরও আছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সাজানো মন্দির। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি অন রাখবেন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন যেন সঙ্গে সঙ্গে আপনারা পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, খুব ভালো থাকুন। পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আবার দেখাবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। নমস্কার।